আজকে প্রায় 2 থেকে আড়াই মাস পর নিজ শহর ময়মনসিংহে যাওয়ার পরিকল্পনা নিচ্ছি। ঢাকা থেকে ময়মনসিংহ রুটের যে লোকাল সার্ভিসগুলো আছে সেইগুলোর অবস্থা হয়ে গেছে আমাদের সেই সময়ের মতো, যেটা হচ্ছে যেই সময়টাতে আমরা ইফতারির পরে আমাদের আর শরীর চলতে চায় না। আর যেহেতু আমি গাজীপুর চৌরাস্তা থেকে উঠেছি ময়মনসিংহের উদ্দেশ্যে যাওয়ার জন্য, সেই ক্ষেত্রে তো ইউনাইটেড ট্রান্সপোর্ট কিংবা অন্যান্য যে অপারেটরগুলো আছে ভালো সার্ভিস দেওয়ার মতো গেটলক সার্ভিস, তারা তো কখনোই আমাদেরকে নিবে না। তবে শেরপুর বকশীগঞ্জের এই জননী প্লাসে মোটামুটি ভালোই সার্ভিস পেয়েছি আজকে, যা 100%-এর মধ্যে 90 থেকে 92% রেটিং দেওয়া যায়। তখন তো ভিডিওতে দেখতেই পারছেন যে কি পরিমাণ রাফ বা মোটামুটি ব্যালেন্স চালিয়েছে ড্রাইভার। টুকটাক বাউলিবাজি হালকা পাতলা এরকম দেখতে দেখতে চলে আসলাম আমাদের প্রায় দিগারকান্দা বাইপাসে আসার পরে দেখলাম সেই লম্বা সিরিয়াল। বাবা মায়ের আদরের বখাটে ছেলেগুলো যেরকম সন্ধ্যার পরে বা দুপুর টাইমে এসে আড্ডা দেয়, এই যে লোকাল সার্ভিসগুলো ঠিক তেমনই সারাদিন শুয়ে বসে থাকবে। সেই সময় হলেই দুপুর পরে বা বিকাল টাইমে হলেই তারা চলে আসবে এই বাইপাসে সিরিয়াল লাগাই দিতে। এভাবেই চলছে ময়মনসিংহ থেকে ঢাকা রুটের লোকাল সার্ভিস, আর এভাবেই চলছে যাত্রীদের ভোগান্তি। প্রায় 1.5 ঘন্টার মতো জার্নির পর আমরা অবশেষে চলে আসলাম ময়মনসিংহ শহরে, অর্থাৎ ময়মনসিংহের সেই কাঙ্ক্ষিত কেওয়াটখালী ব্রিজের এখানে। সবাই হয়তো বা ভালো করেই জানেন ময়মনসিংহের এই কেওয়াটখালী মোড়টাই হচ্ছে এমন জায়গা যেখানে নিচের দিক দিয়েও ট্রেন চলে, উপর দিক দিয়েও ট্রেন চলে। আর কথা না বাড়িয়ে এবার আসল কথায় আসি। জননী প্লাস ঢাকা শেরপুর বকশীগঞ্জ সানন্দাবাড়ি রুটের এই সার্ভিসটি মোটামুটি ভালো পরিসরেই সার্ভিস দিয়েছে আজকে। তাদের সার্ভিসকে সত্যি প্রশংসা করতে হবে। ঢাকা থেকে ময়মনসিংহ কিংবা শেরপুর রুটে যদি আপনি গাজীপুর চৌরাস্তা থেকে উঠেন, আমি তো না হয় আজকে উঠে পড়লাম জননী প্লাস, কখনো উঠে পড়ি এইটাই সেইটাই। আপনি কোনটা দিয়ে আপনার গন্তব্যস্থলে যান আমাদেরকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।